আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম সুন্দর আরও একটি নেক ডিজাইন নিয়ে। আজকের আমি এই সুন্দর নেক ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল করে দেখাবো। আর স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি, মাপ অনুযায়ী আপনারা যে কোনো বয়সের জন্য বাড়িয়ে কমিয়ে কিন্তু এই গলাটিকে তৈরি করে নিতে পারেন। তো দর্শক, আজকের এই গলার কাজটা আমি 9 তার সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন। দর্শক, চলুন তাহলে শুরু করি। আমি আজকে এটা 1 থেকে 3 বছরের বাচ্চার মাপে তৈরি করে নেব। এজন্য আমি প্রায় 15 ইঞ্চি পরিমাণ এটা চেনটা তৈরি করে নেব প্রথমে। তো যেহেতু স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি, মাপ অনুযায়ী কিন্তু আপনাদের যে মেজারমেন্ট সেই অনুপাতে কিন্তু প্রথমে চেনটা তৈরি করে নেবেন। তো আমি এভাবে করে হালকাভাবে কিছু চেন তৈরি করে নিচ্ছি। চেন তৈরি করার পরে ফিরে আসছি এবং আমি আপনাদেরকে একটু মেপে দেখাবো যে আমি কত ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিলাম 1 থেকে 3 বছরের বাচ্চার জন্য। তো দর্শক, এই যে আমি চেন তৈরি করা হয়ে গেছে আর আমি একটু মেপে দেখাচ্ছি। এটা প্রায় 15 ইঞ্চি পরিমাণ আমি কিন্তু চেনটা তৈরি করে নিয়েছি। আরও হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি কমিয়ে বা বাড়িয়েও কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এখন আমি এখান থেকে উপর থেকে 3টা চেন বাদে 4 নাম্বার চেনের ভিতরে গিয়ে একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি। তো দর্শক, এখন আমি প্রতিটা চেনের ঘরে গিয়ে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। প্রতিটা ঘরে ডাবল ক্রোশি নিতে হবে। এভাবে করে প্রতিটা ঘরে ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করে নিচ্ছি, কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। 3টা চেন করে নেওয়ার পরে তারপর আমি এখান থেকে আরও 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশি নেব। তাহলে মোট 5টি ঘরে 5টা ডাবল ক্রোশি হবে। এভাবে করে 5টা ঘরে 5টা ডাবল ক্রোশি করে নিলাম। 1 2 3 4 5, 5টি হয়ে গেছে। এবার 6 নাম্বার যে ঘর, 6 নাম্বার ডাবল ক্রোশি নিলাম। নেওয়ার পরে সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তো আমি একটি গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশি করে নিলাম। দর্শক, এই রাউন্ডের কাজ হবে এটাই। 5টা করে ঘরে একটা করে ডাবল ক্রোশি নিতে হবে। আমি এখান থেকে দেখেন আবারও 5টা ঘরে 1 2 3 4 5, 5টা ঘরে একটা করে ডাবল ক্রোশি নিয়েছি এবং 6 নাম্বার যে ঘর, এখানে এসে আমি প্রথমে একটি ডাবল ক্রোশি করে নেব। নেয়ার পরে আমি সেম স্পেসের মধ্যেই আরও একটি ডাবল ক্রোশি নিয়ে নেব। এভাবে করে আমি এই দ্বিতীয় রাউন্ড কন্টিনিউ করব। ফিরে আসছি এভাবে করে রাউন্ডের কাজটা করে। এভাবে করে করে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা চেন তৈরি করব পরবর্তী রাউন্ডের জন্য। 3টা চেন করে নিয়ে কাজটাকে কিন্তু আবারও ঘুরিয়ে নিতে হবে। এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি রাখবো। আপনারা কিন্তু এই পর্যায়ে বাটন প্লেটে 6টি 7টি 4টা যে কয়টা ইচ্ছা এভাবে কিন্তু বাটন প্লেটটা রাখতে পারেন। আমি 5টা করে ডাবল ক্রোশি রাখবো। 3টা চেন করেছি, শুরুর দিকে একটা ডাবল ক্রোশি সমান সেটা। আরও 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশি নিলে মোট 5টি ডাবল ক্রোশি হবে। তো আমি 5টা ডাবল ক্রোশি রাখবো বাটন প্লেটে। তো 5টা ডাবল ক্রোশি হয়ে যাওয়ার পরে এখান থেকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি 5টা চেন করব। 1 2 3 4 5। 5টি চেন নেওয়ার পরে নিচের দিক থেকে 1 2, 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট করব। দর্শক, এই পর্যায়ে কিন্তু আপনারা 4টা করে চেন নিয়েও কিন্তু এই রাউন্ডের কাজটা করতে পারেন। তো আমি 5টা করে চেন নিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। তো এই প্রথম রাউন্ড 4টা করে চেন নিয়েও কিন্তু 3 নাম্বার ঘরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। তো আমি এখানে 5টা করে চেন করেই করে নিচ্ছি। তো চাইলে আপনারা 5টা করে চেন দিয়েও কিন্তু করে নিতে পারেন। 5টা করে চেন নিতে হবে এবং এই যে 3 নাম্বার ঘরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি এই প্রথম রাউন্ডের এই চেনের রাউন্ডের কাজটা করে নেব। লাস্ট রাউন্ডটা আমি লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। লাস্টে আমি আবার ওই যে 5টা চেন করে নিচ্ছি। 3 4 5, 5টি চেন নেওয়ার পরে এখন এদিকে যেহেতু অল্প কয়েকটা ঘর আছে, আমি এই ঘরে এসে এখন ডাবল ক্রোশি নেব। তো যেহেতু লাস্টের দিকেও এসে বাটন প্লেটের কাজটা করে নিতে হবে, এই কারণে আমি এখন এই বাকি ঘরগুলোর উপর ডাবল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা করে নেব। এইভাবে করে আমি এই যে বাটন প্লেটটা করে নিলাম। যেহেতু চেনের রাউন্ড হবে, চেনের রাউন্ডে কিন্তু 1 রাউন্ড বাটন প্লেট সিঙ্গেল ক্রোশি, 1 রাউন্ড বাটন প্লেট ডাবল ক্রোশি এভাবে কিন্তু নিতে হবে। এখন আমি 2টা চেন করলাম। এখন আমি এই যে বাকি যে ডাবল ক্রোশিগুলো আছে বাটন প্লেটে, এখন আমি এগুলোর উপর সিঙ্গেল ক্রোশি নেব। তো সবসময় আপনারা যখন চেন করে গলার মধ্যে কাজ করবেন, চেনের রাউন্ডগুলোতে অবশ্যই বাটন প্লেট একবার সিঙ্গেল ক্রোশি নেবেন, একবার ডাবল ক্রোশি দিবেন। তো এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা করে নিলাম। নেওয়ার পরে 3টা চেন করে নিচ্ছি।
তিনটা চেন করে নেওয়ার পরে আমি প্রথম যে 5টা চেনের গ্যাপ সেখানে একবার সিঙ্গেল ক্রোশে দিচ্ছি। 5টা চেন করে যদি এখানে করতাম তাহলে দেখতে ভালো লাগতো না, যার কারণে প্রথমে আমি 3টা চেন নিলাম, লাস্টের দিকেও আমি 3টা চেন করব। এরপর আমি আবার এই যে 5টা করে চেন নিয়ে মাঝের সবগুলো ঘরে এখন সিঙ্গেল ক্রোশে করব পরবর্তী 5টা চেনের গ্যাপে গিয়ে। মাঝের সবগুলোতে আমি 5টা করে চেন নেব, শুধু শুরুর বাটন প্লেটের আগে এবং পরের যে একদম লাস্টের এবং শুরুর যে ঘর সেখানে শুধু 3টা করে চেন নিয়ে আমি কাজটা শুরু করব এবং শেষ করব। তো এই যে এইভাবে করে কিন্তু 5টা চেন নিয়ে আবার এখানে আমি জয়েন্ট করে নিয়েছি। এখন আমি যে লাস্টের কাজ সেখানে করার জন্য আমি এই যে 3টা চেন নিয়ে তারপর সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি বাটন প্লেটটা করে নিচ্ছি। তো দর্শক আশা করি বুঝে গিয়েছেন। অবশ্যই যে রাউন্ডে আপনারা সিঙ্গেল ক্রোশে নেবেন সেই রাউন্ডে 3টা করে চেন করতে হবে। তো এখন আমি 3টা চেন নিলাম, নেওয়ার পরে কিন্তু আবার বাটন প্লেটটা আমি ডাবল ক্রোশে দিয়ে করব। যেহেতু আগেরটা সিঙ্গেল ক্রোশে নিয়েছি, তো এখন আমি 5টা চেন করব। 1 2 3 4 5। প্রথম 3টা চেনের গ্যাপ স্কিপ করে পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে সরাসরি আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এখন আমি মাঝের যে ঘর কাজ সেটাও কিন্তু আমি 5টা করে চেন দিয়েই করে নেব। তো এখন আমি এইভাবে করে 5টা করে চেন করব এবং প্রতিটা চেনের ঘরে এইভাবে করে গিয়ে সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। দর্শক আমি আবারও যে 5টা চেন নিয়েছি, পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। তো এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব ঠিক সেম নিয়মে। এই যে 3টা ঘর করেছি, 3টা করে চেনের 5টা করে চেন নিয়ে এভাবে আরও 2টা 3টা রাউন্ড কিন্তু আপনারা বাড়াতে পারেন। আমি এইভাবে আরও 2টা রাউন্ড করে নেব। এভাবে করে 3 4 5 5টা রাউন্ড হবে মোট এই 5টা করে চেনের। তো এইভাবে করে এক রাউন্ড ডাবল ক্রোশে, এক রাউন্ড সিঙ্গেল ক্রোশে, এক রাউন্ড ডাবল ক্রোশে, এক রাউন্ড সিঙ্গেল ক্রোশে এভাবে নিতে হবে। ঠিক একইভাবে 3টা করে চেনও এরকম করে নিতে হবে যে এখানে সিঙ্গেল ক্রোশে নেবেন। তো দেখেন যেভাবে করে কিন্তু করে নিয়েছি আমি, আর মোট 5টা রাউন্ড এখানে করেছি। তো এইভাবে করে আমি এই চেনের রাউন্ডগুলো কমপ্লিট করলাম। পরবর্তী রাউন্ড আমি ডাবল ক্রোশে দিয়ে করে নিলাম, অর্থাৎ বাটন প্লেট। তারপর 2টা চেন করে নিলাম, নেওয়ার পরে এই যে প্রথম যে 5টা চেনের গ্যাপ আছে সেখানে এসে আমি প্রথমে 3টা ডাবল ক্রোশে করে দিচ্ছি। 3টা ডাবল ক্রোশে নেওয়ার পর আবার এখানে 2টা চেন করব। 2টা চেন নেওয়ার পরে পরবর্তী 5টা চেনের যে গ্যাপ সেখানে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশে নেব, 3টা ডাবল ক্রোশে নেব। এভাবে করে প্রতিটা 5টা চেনের গ্যাপের মধ্যে গিয়ে 3টা করে ডাবল ক্রোশে নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 2টা করে চেনের স্পেস। ফিরে আসছি এভাবে করেই এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে। দর্শক এইভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য আবারও বাটন প্লেটটা ডাবল ক্রোশে দিয়েই করব। তো বাটন প্লেটের কাজ হয়ে যাওয়ার পরে আমি প্রথমে 2টা চেন করে প্রথম যে স্পেস সেখানে গিয়ে 3টা ডাবল ক্রোশে নিব। তারপর আমি মাঝের সবগুলো ঘরে 3টা করে চেন করব, 3টা চেন এবং পরবর্তী গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে। এভাবে করে এক ঘর থেকে আরেক ঘরে কাজ করার জন্য মাঝে 3টা চেনের স্পেস নিব এবং প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশে করে নেব। আবার 3টা চেন, পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ঠিক একইভাবে আবার 3টা ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও করে নেব। করে আমি এই রাউন্ডের কাজ করে নিলাম, দেখতে পাচ্ছেন এখন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি লাস্ট না, ঠিক আসলে আরো 2টা রাউন্ড করতে হবে। তো পরবর্তী রাউন্ডের কাজের জন্য আবার বাটন প্লেটটা করে নিয়েছি, একটা চেন করে প্রথম যে স্পেস সেখানে একবার সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর আমি একটি চেন করে এই যে তার পরবর্তী স্পেসের মধ্যে এসে ডাবল ক্রোশে নেব। তো এখানে 8টি বা 9টি ডাবল ক্রোশে আপনারা কিন্তু করে নিতে পারেন একটি ঘরের মধ্যে। তো এখানে আমি এইভাবে করে ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি, 8টি ডাবল ক্রোশে নেব। ডাবল ক্রোশে এভাবে করে একটি করে গ্যাপের মধ্যে নিতে হবে এবং তার পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশে নিলাম। এরপর আমি এখানে একটি চেন করব, পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার একটি চেন করব, একটি চেন নিয়ে তার পরবর্তী ঘরে আবার 8টি ডাবল ক্রোশে নিতে হবে। এভাবে করে একই নিয়মে আবার একটি ডাবল ক্রোশে নেওয়ার পর একটি চেন করে নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে, আবার সিঙ্গেল ক্রোশে নিয়ে একইভাবে পরবর্তী গ্যাপে 8টি ডাবল ক্রোশে। এভাবে করেই কিন্তু রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম।
এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। লাস্ট রাউন্ডের কাজের জন্য আমি ডাবল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা করে নিয়েছি। তো বাটন প্লেটটা হয়ে যাওয়ার পর একটি চেন সরি এখানে একটি চেন করে আমি প্রথম যে স্পেস সেখানে একবার সিঙ্গেল ক্রোশি করে আটকে দিলাম। তারপর দেখেন দর্শক এটি খেয়াল করে দেখবেন এখানে 8টি ডাবল ক্রোশি নিয়েছি। প্রথম ডাবল ক্রোশির উপরেই আমি প্রথমে একটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে পিকক ডিজাইন করব। আমি তিনটা চেন নিয়ে এই যে নিচে স্পেস তার ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশি দেব। তো পরবর্তী ডাবল ক্রোশির উপরে এসে আবার একটি ডাবল ক্রোশি, তারপর 3টা চেন নেব এবং এই যে নিচে স্পেস এই স্পেসের ভিতর থেকে একটি ডাবল ক্রোশি সিঙ্গেল ক্রোশি, তারপর আবারও পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নেব। 3টা চেন নিয়ে পিকক ডিজাইন করে দেব এখানে এর ভেতর থেকে একটি করে সিঙ্গেল ক্রোশি দিয়ে। এভাবে করে আমি এই যে ডাবল ক্রোশিগুলো আছে প্রতিটার উপর এই কাজটা করে নেব। এখন লাস্ট ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নিয়েছি এবং মাঝে যে একটি সিঙ্গেল ক্রোশি আছে সেখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি করে আমি এটাকে জয়েন্ট করে দেব। তারপর আবার এখান থেকে কাটাই প্যাচ নিয়ে 8টি ডাবল ক্রোশির উপর আবার 8বার ডাবল ক্রোশি, প্রতিটার উপর পিকক ডিজাইন করে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট করব। আর আশা করি বুঝে গিয়েছেন দর্শক। তারপরও যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। দর্শক এইভাবে করে সম্পূর্ণ গলার কাজটা আমি করে নিয়েছি আর এখন দেখতে ঠিক এরকম হয়েছে। তো আজকের কাজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।